সে চেষ্টা করলেও কিন্তু সফল হলো না। এই বাক্য পরীক্ষার খাতায় দেখে কি তোমারও বুঝতে অসুবিধা হয় যে এটা যৌগিক বাক্য না সরল বাক্য? তাহলে আজকের ভিডিওটা পুরো দেখো। আজকের ভিডিওটা দেখলে তোমাদের এই কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব যে যৌগিক বাক্য থেকে সরল বাক্য এবং যৌগিক বাক্য থেকে জটিল বাক্য কি কিভাবে করা যায়। তাহলে প্রথমে আরেকবার একটুখানি এক্সপ্লেন করে নিই যারা প্রথমবার দেখছো। সরল বাক্যে কি হয়, একটা কর্তা থাকে আর একটা সমাপিকা ক্রিয়া থাকে, যেমন মা রান্না করছে, ঠিক আছে। যৌগিক বাক্যে কি হয়, দুটো সরল বাক্যকে আমরা একসাথে জুড়ে দিই, কিছু শব্দ তার মাঝখানে যুক্ত হয়, এবং ঠিক আছে, কিন্তু ইত্যাদি ইত্যাদি। যেমন একটা উদাহরণ, সে গরিব কিন্তু সৎ, এটা একটা যৌগিক বাক্য। আর হচ্ছে জটিল বাক্য, যেখানে একটা প্রধান বাক্য থাকে এবং তার উপর নির্ভর করে একটা কাজ হবে কি হবে না সেটা নির্ভর করে। যেমন বৃষ্টি পড়লে আমরা যাব না, মানে কি বৃষ্টি যদি না হয় তাহলে আমরা যাব। তাহলে এটা হচ্ছে আমাদের জটিল বাক্য। তাহলে প্রথমে দেখে নিই যৌগিক থেকে সরল কিভাবে করবো। যৌগিক থেকে সরল করার মানে হচ্ছে যে দুটো বাক্যকে জুড়েছিলাম সেই দুটো বাক্যকে আলাদা করে দিতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, সে গরিব কিন্তু সৎ, এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। কিন্তু একে যদি আমরা সরল করি কি হবে, সে গরিব হলেও সে সৎ। আর একটা উদাহরণ দেখো, বৃষ্টি পড়ছিল তাই আমরা বেরোলাম না, এটাকে যদি আমরা সরল বাক্য করতে চাই, বৃষ্টির জন্য আমরা বেরোলাম না। বুঝতে পারলে, বৃষ্টি পড়ছিল তাই আমরা বেরোলাম না, এখানে বৃষ্টি পড়ছিল তাই দিয়ে আমরা আরেকটাকে যুক্ত করেছি, আমরা বেরোলাম না। এখানে সরল বাক্যে কি করলাম, বৃষ্টির জন্য আমরা বেরোলাম না। আরেকটা উদাহরণ দেখো, সে চেষ্টা করলো কিন্তু সফল হলো না। এই যে কিন্তু কিন্তু শব্দটাকে নিয়েছি, ওরে দুটো আলাদা আলাদা শব্দ মানে বাক্যকে যুক্ত করে দিয়েছি। সে চেষ্টা করলো কিন্তু সফল হলো না, এটাকে যদি এখন আমরা সরল মানে সরল বাক্যে পরিবর্তন করতে চাই, চেষ্টা করেও সে সফল হলো না। দেখো এটা কিন্তু আর দুটো আলাদা আলাদা বাক্য মনে হচ্ছে না, দুটো আলাদা আলাদা সেন্টেন্স নয়, এটা পুরোটাই একটা, চেষ্টা করেও সে সফল হলো না। তাহলে এইভাবে দুটো বাক্য যে জোড়া ছিল সেই দুটো বাক্যকে আমাদেরকে আলাদা করতে হবে। এটাই হচ্ছে আমাদের কি যৌগিক থেকে সরল বাক্য করার